স্বাধীন হয়েছে অর্ধ শত বছর। এই অর্ধ শত বছরে আইন পাশ করে একটা দুর্নীতির দরজা বন্ধ করতে পারেন নাই। 50 বছরের ভিতরে একটা ধর্ষণের দরজা বন্ধ করতে পারেন নাই। 50 বছরের ভিতরে একটা মুনাফাখোরের দরজা বন্ধ করতে পারেন নাই। 50 বছরের ভিতরে জুলুম বন্ধ করতে পারেন নাই, নির্যাতন বন্ধ করতে পারেন নাই, চুরি বন্ধ করতে পারেন নাই, ডাকাতি বন্ধ করতে পারেন নাই। গোটা পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহর কোরআন সংবিধান হলে 50 বছর লাগবে না, 50 মিনিটের মধ্যে নাস্তিক মুর্তাদারা দেশ ছেড়ে পালানোর রাস্তা খুঁজবে। কথা ঠিক? 50 বছরে যা করতে পারেন নাই 50 মিনিটে সম্ভব নাকি সম্ভব না? এই বাগবাড়ির একটা মৌজা আছে না, এই এলাকায় একটা চোর ধরা পড়ল। ধরা পড়ার পর আমিনুল ভাইদের মসজিদের সম্মানিত খতিব প্রিয় ভাই মুফতি আলী আবু হানিফ সাকি ঘোষণা দিল, জুমার নামাজের পর আমিনুল ভাইদের এই জায়গায় জনগণের উপস্থিতিতে বিচার হবে, হাত কেটে নেওয়া হবে। সেখানে বাংলাদেশ টেলিভিশন, সময় টিভি, মাল্টিমিডিয়া, প্রিন্টিং মিডিয়া, অনলাইন জগতের সকল মিডিয়া উপস্থিত হলো। যদি সত্যই হাত কেটে নিয়ে এই চৌরাস্তার একটা গাছে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়, দুপুরবেলা ঘটনাটা ঘটবে, বিকেল বেলা এলাকার যত ছেঁচড়া চোর আছে সবগুলো ইমার্জেন্সি মিটিং কল করবে। কথা ঠিক? ইমার্জেন্সি মিটিং কল করে বলবে, খবরদার, চুরি যদি করতে হয় জাম করা যাবে। আমার কথার সাথে একমত? চুরি যদি করতে হয় বলি ভদ্র যাবি, এদিকে চুরি যদি করতে হয় শ্রীপুর যাবি, চুরি যদি করতে হয় বাইবেল যাবি, খবরদার বাগবাড়ির সীমানার মধ্যে ঢুকবি না। কারণ ওখানে কোরআনের আইন চলে, যদি ধরা পড়ো তাহলে হাতের সাথে আর কবজি থাকবে না। চুরি বন্ধ হবে নাকি হবে না? বাংলাদেশে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়াটাকে অপরাধের চোখে দেখে, তারা এদেশের সবচাইতে এ গ্রেডের হাইব্রিড চোর। চোরেরাই আল্লাহর কোরআনটাকে পছন্দ করতে পারে না, কারণ আল্লাহর আইনটাকে তারা পছন্দ করতে পারে না। আল্লাহর আইন সমুন্নত হোক, আল্লাহর আইন জমিনে আসুক, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, আল্লাহর আইনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যদি কখনো ডাক আসে, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কখনো যদি ডাক আসে, স্ত্রীর কাছ থেকে বিদায় নেবেন, স্বামীর কাছ থেকে বিদায় নেবেন, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে চিরতরের আদরের কলিজার টুকরা সন্তানদের কপালে বিদায় চুমু এঁকে দিয়ে, বাড়ির থেকে বিদায় নিয়ে, কাপড়ের কাপড় মাথায় নিয়ে আল্লাহর দ্বীনের জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য বুকের তাজা প্রাণটা বিলিয়ে দিতে যা তৈরি আছেন, আর তোমার যুবত হাত দেখিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। শুধু অনুরোধ করে যাব একটি কথা বলে, আমার দেশের সব মানুষেরা চায় কত সহজে জান্নাতে যাওয়া যায় একটা পথ বলে, খুব সহজে।